আমরা সরকারি পক্ষে আইনজীবী নিযুক্ত হয়ে আজকে নারাজি দরখাস্ত দিয়েছি অধিকতর তদন্তের দাবিতে। অধিকতর তদন্ত আমরা এই জন্য চেয়েছি যে শহীদ ওসমান হাদির যে চার্জশিট দেওয়া হয়েছে, যে তদন্ত করা হয়েছে, এই তদন্তটা একটা স্বাভাবিক নর্মাল যে একটা হত্যাকাণ্ড এইভাবে করা হয়েছে এবং এই তদন্ত করার ক্ষেত্রে একটা অবহেলা দেখা গেছে। কারণ তদন্তে অনেক কিছু উত্তোলিত হয় নাই, অনেক প্রশ্নের জবাব আমরা এই চার্জশিটে পাইনি। এর মধ্যে অন্যতম হল শহীদ ওসমান হাদির হত্যার পেছনে 3 সেট ক্রিমিনাল বা অপরাধী কাজ করেছে। প্রথম যারা হলো শহীদ ওসমান হাদি ডাকা নতুন যে সাংস্কৃতিক বিপ্লব, সেই বিপ্লবকে থামিয়ে দেওয়ার জন্য শহীদ ওসমান হাদিকে মেরে ফেলার বা হত্যা করার পরিকল্পনা করেছে। এরা দেশি বিদেশি অনেক বড় ব্যক্তি এবং সংস্থা আমরা মনে করি। এই কোনো বিষয়টা এই চার্জশিটে নাই। দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো এই পরিকল্পনা বাস্তবায়নকারী একজন ছিল ফয়সাল। আমাদের দৃঢ় বিশ্বাস যে যেভাবে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে এটা কোনো স্বাভাবিক ঘটনা না, এটা অনেক বড় একটা সিগনিফিকেন্ট ঘটনা, যেটা দিয়ে অনেক বড় কিছু মিল করানোর চেষ্টা করা হয়েছে। হাদিকে যারা হত্যা করেছে তারা চাইলে হাদিকে অন্ধকারে বাসায় বা যে কোনো জায়গায় সকলে অজ্ঞাতে হত্যা করতে পারত, কেন প্রকাশ্য দিবালোকে হত্যা করতে হলো? এইটার একটা বড় মিনিং আছে, এই মিনিংয়ের কোনো জবাব এই চার্জশিটে নাই। তার কারণে আমরা মনে করছি যারা এক্সিকিউটর, এই এক্সিকিউটর ফয়সাল একজন এক্সিকিউটর না, এদের অনেকগুলো প্ল্যান ছিল। হয়তো ফয়সাল যদি ফেল করতো তাহলে দ্বিতীয়জন এসে হত্যা করতো, দ্বিতীয়জন ফেল করলে তৃতীয়জন হত্যা করতো। তারা কোথায়? তারাও কিন্তু পালিয়ে গিয়েছে। এই এক্সিকিউটরদেরকে একজনকে আনা হয়েছে, আর এই এক্সিকিউটরদেরকে যে যারা সেফ এক্সিট করে দিয়েছে, আপনারা জানেন যে 7জন 8জন আসামিকে এখন পর্যন্ত গ্রেপ্তারই করে নাই, যারা মূল হত্যার সাথে জড়িত। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তারা শুধুমাত্র তাদেরকে পলায়নের জন্য সহায়তা করেছে। এই পলায়নের সহায়তার সাথে এদের সম্পর্ক কী, এইটা চার্জশিটে এর কোনো জবাব দেয়। তাহলে কেন তারা হাদির হত্যাকারীকে দেশ থেকে পালিয়ে যেতে অথবা দেশে গোপন রাখতে সহযোগিতা করলো, এদের সাথে এদের আগে থেকে কী সম্পর্ক, কোনো কিছু এই চার্জশিটে উল্লেখিত নাই। যে ফয়সাল তার ব্যাংক অ্যাকাউন্টে অনেক টাকা লেনদেন হয়েছে, এগুলি কোন সোর্স থেকে এসেছে তার কোনো উল্লেখই নাই। শুধু তার চেক বই এখানে জব্দ করা হয়েছে। এটা দিয়ে কী মিন করে যে এই তদন্তে প্রচণ্ড রকমের অবহেলা ছিল। এবং আমরা যেটা মনে করি যে যেই পালাতে সাহায্যকারী যেই পক্ষ, এই পক্ষ এবং যারা হলো হত্যা কার্যকর করেছে এই পক্ষ, এই দুই পক্ষের কি রিলেশন, এইটা যদি এস্টাবলিশ করা যায় তাহলে এই দুটার মাধ্যমে মূল যেই পক্ষ, যারা হলো মূল কারিগর, যারা হলো মূল পরিকল্পনাকারী, তাদেরকে আমরা ধরতে পারবো। এই পুরো চেইনটাকে এই চার্জশিটে আমরা অনুপস্থিত দেখেছি, যার কারণে আমরা এই নারাজি দিয়েছি। শহীদ ওসমান হাদি সারা জীবন ইনসাফের জন্য লড়াই করেছেন এবং তিনি বারবার বলেছেন আমাকে যদি মেরে ফেলা হয় আমার বিচারটা করিয়ে। আমরা মনে করি তার জন্য ন্যায় বিচার যদি করতে হয় তাহলে এই চার্জশিট ধরে আমরা আগাতে পারবো না। এই চার্জশিট ধরে আগালে আমরা তার প্রতি ন্যায় বিচার দিতে পারবো না, যার কারণে আমরা আজকে একটা নারাজি পিটিশন দিয়েছি অধিকতর তদন্তের জন্য। ভয় পাস না, এটা কসমিক ডোর। শব্দের আরেক নাম কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় এটাকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর।